প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উপস্থিত হয়েছ এই একটা ক্লাসে। আজকের এই ক্লাসটা আমি তোমাদের শেখাবো কি করে পারফেক্ট প্যাসিভ স্ট্রাকচার করতে হয়। পারফেক্ট প্যাসিভ স্ট্রাকচার মানে যত পারফেক্ট টেন্স আছে, যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই যে পারফেক্ট টেন্সগুলো আছে, এই সব টেন্সগুলোতে কি করে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করব, এটাই আজকের আলোচ্য বিষয়। তা তোমরা উপস্থিত হয়েছ যথাসময়ে, বিশেষ আগ্রহ নিয়ে, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তোমরা মন দিয়ে শোনো, আশা করি বুঝতে পারবে। এখন আজকের ক্লাসে আমরা আলোচনা করি পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কি করে আনতে হয়। দেখো, তার আগে তোমাদেরকে বুঝতে হবে পাস্ট পারফেক্ট টেন্সের দুটো অ্যাক্টিভিটি থাকে। একটা অ্যাক্টিভিটি শেষ হয় আর একটা অ্যাক্টিভিটি শুরু হয়। যেটা আর্লিয়ার অ্যাক্টিভিটি সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট, আর ল্যাটার অ্যাক্টিভিটি সেটাকে বলা হয় পাস্ট ইনডেফিনিট। দুটো অ্যাক্টিভিটি থাকে। তাহলে আমরা এই দুটো মানে সে আসার আগেই আমি কাজটা শেষ করেছিলাম। I had finished the work before he came। এই কথাটা যদি বলি, I had finished the work before he came, তাহলে I had finished the work এই পোরশনটা হচ্ছে কি past perfect tense, কারণ before he came এটা হচ্ছে he came, this is past indefinite tense। তাহলে সে আসার আগে আমি কাজটা শেষ করেছিলাম। I had finished the work before he came। তাহলে আমরা I had finished the work এইটাকে আমরা কি করে প্যাসিভ ভয়েসে রূপ দিতে হয় তার বিস্তারিত আলোচনা করি। কিভাবে হয় দেখো, I had finished the work, তাহলে সাবজেক্ট কোনটা? I, ভার্ব অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ had finished, তারপরে অবজেক্ট the work, তাহলে I had finished the work। তাহলে এটাকে আমরা যদি প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে যাই তাহলে কি হবে? দ্য ওয়ার্ক যেটা অবজেক্ট হয়ে আছে অ্যাক্টিভ ভয়েসে, সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে আসবে, এবং এটাকে বলে প্যাসিভ সাবজেক্ট, এবং এইটা রিসিভারের রোলও সম্পাদন করে এই অবস্থায়। মনে রেখে দিও। তাহলে আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক আগে এলো, তারপরে হ্যাড বসলো, তারপরে একটা বিন আসে। আগেও বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আলোচনা করার সময় বিন আসে। সেই বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বি, ওয়াজ অর ওয়্যার, বিন, সেই বিনটা বসবে। এটা নিয়ম অনুসারে এটা বসবে, মনে রেখে দিও। তাহলে দ্য ওয়ার্কটাকে আগে বসানোর পর হ্যাড বসাবে, তারপরে বিন, তারপরে যে মূল ভার্বটা আছে ফিনিশ, সেটার থার্ড ফর্ম যেটা V3 ফর্ম, সেই ফর্মে বসাবে ফিনিশ, ফিনিশড, ফিনিশড। তাহলে কি দাঁড়ালো? দ্য ওয়ার্ক had been finished by me. This is passive voice structure in past perfect tense. Remember this. তাহলে কি হলো? I had finished the work before he came. The workটা আগে চলে এলো, প্যাসিভ সাবজেক্ট, তারপরে had, তারপরে been, তারপরে ভার্বের থার্ড ফর্ম যেটা ফিনিশ, ফিনিশড, ফিনিশড, তারপরে বাই বসিয়ে, তারপরে যেটা অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট আছে যেটা ডুয়ারের রোলটা সম্পাদন করেছিল, সেই সাবজেক্টটা অবজেক্ট হয়ে প্যাসিভ ভয়েসে আসবে। এবং এইটা যে বাই প্লাস যে অবজেক্ট এটা বসছে, এটাকে আমরা এজেন্ট ফ্রেজ হিসেবে গণ্য করি। এটা মনে রাখবে। তাহলে কি দাঁড়ালো? আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক এর প্যাসিভ স্ট্রাকচারটা কি হলো? দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই মি। অ্যাক্টিভ ভয়েসের অ্যাক্টিভ ভার্ব স্ট্রাকচারটা কী ছিল? হ্যাড প্লাস V3, এবং সেইটা প্যাসিভ ভয়েসে প্যাসিভ ভার্ব স্ট্রাকচারটা দাঁড়ালো কি? হ্যাড প্লাস বিন প্লাস V3। এইটুকু তোমাদেরকে মনে রাখতে হবে। কোনো একটা টেন্সের যদি আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে চাই, তাহলে অ্যাক্টিভ ভার্ব ফ্রেজটা ওই টেন্সের কীভাবে প্যাসিভ ভার্ব ফ্রেজে রূপান্তরিত হয় সেটা তোমাদেরকে জানতে হবে। যেমন ওখানে ছিল হ্যাড ফিনিশড, প্যাসিভ ভয়েস যখন করলাম সেটা হ্যাড বিন ফিনিশড হয়ে গেল। তাহলে আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক যেখানে বলছি অ্যাক্টিভ ভয়েস, দ্য প্যাসিভ ভয়েসে হলো কি? দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই মি।
I had eaten the food before my brother returned from market. I had eaten the food before my brother returned from the market. তাহলে বিফোর মাই ব্রাদার রিটার্নড ফ্রম দ্য মার্কেট, এটা একটা টাইম, এবং এই যে ক্লজটা এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। আর পাস্ট পারফেক্ট টেন্সের সেই অংশটা কোনটা, যেটা হচ্ছে কি আই হ্যাড ইটেন দ্য ফুড। দিস ইজ পাস্ট পারফেক্ট স্ট্রাকচার। আই হ্যাড ইটেন দ্য ফুড, আই যেখানে সাবজেক্ট, হ্যাড ইটেন যেটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ, আর দ্য ফুড হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে আই হ্যাড ইটেন দ্য ফুড বিফোর মাই ব্রাদার রিটার্নড ফ্রম দ্য মার্কেট। তাহলে এটাকে আমরা প্যাসিভ ভয়েসে কী করে রূপ দেব? তুমি প্রথম লক্ষ্য করো তোমরা যে এখানটায় অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট কোনটা, যেটা অ্যাক্টিভ অবজেক্ট রূপে গণ্য করা হয় সেটা কোনটা? আই হ্যাড ইটেন দ্য ফুড, দ্য ফুডটা হচ্ছে এখানে অ্যাক্টিভ অবজেক্ট, এবং সেইটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের জায়গায় বসাতে হবে, যেটাকে আমরা প্যাসিভ সাবজেক্ট রূপে গণ্য করব। তাহলে দ্য ফুড আগে বসলো, দ্য ফুড যেটা রিসিভারের রোলটাই সম্পাদন করছে এখানে বসে, দ্য ফুড। তারপরে নিয়ম অনুযায়ী আমরা অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ যেটা ছিল হ্যাড ইটেন, সেটা প্যাসিভ ভার্ব ফ্রেজে রূপান্তরিত হলো কিভাবে, যে হ্যাড বিন ইটেন, দ্য ফুড হ্যাড বিন ইটেন, had been eaten. This is passive verb phrase structure. Remember this. The food had been eaten by, এবার অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা যেটা ডোয়ারের রোলটা সম্পাদন করেছিল সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে আসছে বাই, আইটা অবজেক্ট রূপ কি মি, বাই মি। এই বাই মি এইটাকে আমরা বলছি, এই পোর্শনটাকে কি বলি, যে প্যাসিভ এজেন্ট। তাহলে কি দাঁড়ালো প্যাসিভ ভয়েস স্ট্রাকচারটা? দ্য ফুড হ্যাড বিন ইটেন বাই মি বিফোর মাই ব্রাদার রিটার্নড ফ্রম দ্য মার্কেট। ওই অংশটা আমরা লিখে দিলাম, এটার কোনো ভয়েস চেঞ্জ যাবে না, কারণ রিটার্নটা হচ্ছে কি এইখানটায় যেটা রিটার্ন ভার্বটা ইউজড হয়েছে সেটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, এর কোনো অবজেক্ট নাই। বিফোর মাই ব্রাদার রিটার্নড ফ্রম দ্য মার্কেট, আমার ভাই বাজার থেকে ফেরার আগেই আমি খাবারটা খেয়েছিলাম। আই হ্যাড ইটেন দ্য ফুড, এর নেগেটিভ স্ট্রাকচারটা কী হবে? আই হ্যাড নট ইটেন দ্য ফুড। এর ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা কী হবে? হ্যাড আই ইটেন দ্য ফুড। এর নেগেটিভ ইন্টারোগেটিভটা কী হবে? হ্যাডন্ট আই ইটেন দ্য ফুড। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এই অ্যাক্টিভ ভয়েসে চারটে পেলাম। আর যখন প্যাসিভ ভয়েসে বলছি দ্য ফুড হ্যাড বিন ইটেন বাই মি, এর নেগেটিভ স্ট্রাকচার কী হবে? দ্য ফুড হ্যাড নট বিন ইটেন বাই মি। ইন্টারোগেটিভ, হ্যাড দ্য ফুড বিন ইটেন বাই মি। নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাডন্ট দ্য ফুড বিন ইটেন বাই মি। তাহলে যেখানে অ্যাফার্মেটিভে আমরা দেখলাম কি দ্য ফুড হ্যাড বিন ইটেন বাই মি, এবার নেগেটিভ দ্য ফুড হ্যাড নট বিন ইটেন বাই মি। ইন্টারোগেটিভ, হ্যাড দ্য ফুড বিন ইটেন বাই মি। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাড নট দ্য ফুড বিন ইটেন বাই মি বা হ্যাডন্ট দ্য ফুড বিন ইটেন বাই মি। এইগুলো হচ্ছে কি অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম অ্যাক্টিভ ভয়েসে এবং প্যাসিভ ভয়েসে আমরা বিস্তারিতভাবে উদাহরণ দিয়ে এটা আলোচনা করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। কেমন? তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে কী করে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব এটা আমরা দেখলাম। এরকম বহু উদাহরণ টানা যেতে পারে। দেখো আর একটা উদাহরণ সেট করে আমি তোমাদের কনভিন্স করানোর চেষ্টা করছি। We had completed our work before sunset. This is active voice structure. We had completed our work before sunset. এই before sunset টা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মনে রেখে দিও বিফোর সানসেট। তাহলে কি হলো? উই হ্যাড কমপ্লিটেড আওয়ার ওয়ার্ক বিফোর সানসেট। তাহলে এখানে অবজেক্ট কোনটা? ওয়ার্ক, আওয়ার ওয়ার্ক। এই অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে আনো, আওয়ার ওয়ার্ক বসিয়ে দিলাম। তারপরে অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ কী ছিল? হ্যাড কমপ্লিটেড, এবং সেটার প্যাসিভ ভার্ব ফ্রেজ রূপটা কী হবে? হ্যাড বিন কমপ্লিটেড। তাহলে কি দাঁড়ালো?
our work had been completed by অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা আছে সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে বসবে। উই এর অবজেক্ট আস, বাই আস, এই পোর্শনটাকে বলা হয় প্যাসিভ এজেন্ট। তাহলে কি হবে? আওয়ার ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিটেড বাই আস বিফোর সানসেট। দিস ইজ দ্য প্যাসিভ ভয়েস স্ট্রাকচার। দ্য বার্ডস হ্যাড লেফট দ্য এরিয়া বিফোর দ্য উইন্টার সেট ইন। দ্য বার্ডস হ্যাড লেফট দ্য এরিয়া বিফোর দ্য উইন্টার সেট ইন। শীত শুরু হওয়ার আগেই পাখিরা চলে গিয়েছিল, এলাকাটা ত্যাগ করেছিল। দ্য বার্ডস সাবজেক্ট, হ্যাড লেফট অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ, আর দ্য এরিয়া এটা হচ্ছে অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী প্যাসিভ ভয়েসে কী হবে? দ্য এরিয়াটা প্যাসিভ সাবজেক্ট রূপে আসলো আগে, দ্য এরিয়া। তারপরে প্যাসিভ ভার্ব ফ্রেজ কী হবে? হ্যাড লেফটেড, হ্যাড বিন লেফট, দ্য এরিয়া হ্যাড বিন লেফট। তারপরে প্যাসিভ এজেন্ট বসবে বাই দ্য বার্ডস। যে দ্য বার্ডসটা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ছিল সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে আসলো, আর বাই দ্য বার্ডস এই ফ্রেজটাকে আমরা বলি প্যাসিভ এজেন্ট ফ্রেজ। দ্য এরিয়া হ্যাড বিন লেফট, দ্য এরিয়া হচ্ছে কি যে এটা প্যাসিভ সাবজেক্ট, হ্যাড বিন লেফট দিস ইজ প্যাসিভ ভার্ব ফ্রেজ, আর বাই দ্য বার্ডস দিস পোর্শন ইজ কল্ড প্যাসিভ এজেন্ট। দিস ইজ দ্য প্যাসিভ ভয়েস স্ট্রাকচার। দ্য এরিয়া had been left by the birds before the winter set in। ওটা যেমন আছে বসিয়ে দিলাম, ওটার প্যাসিভ রূপ পাওয়া যাবে না, বিকজ set in here acts as an intransitive verb. This verb has no object, remember this. যেমন আর একটা এক্সাম্পল এই প্রসঙ্গে আমরা দিতে পারি, I had confined the bird in the cage before he came। সে আসার আগেই খাঁচার মধ্যে আমি পাখিটাকে বন্দি করে রেখেছিলাম। I had confined the bird in the cage before he came। এই বিফোর হি কেম দিস ইজ টাইম, এটা হচ্ছে টাইমের কাজ করছে, এটা একটা ক্লজ, টাইম ক্লজ। হ্যাঁ, বিফোর হি কেম, টাইমটা এখানে ইন্ডিকেট করছে কখন? বিফোর হি কেম, যখন সে এসেছিল তার আগে। I had confined the bird in the cage। তাহলে I had confined the bird in the cage, past perfect tense। This portion is past perfect tense, active voice structure। The I had confined the bird in the cage। তাহলে তোমাকে চিন্তা করতে হবে অবজেক্ট কোনটা, অ্যাক্টিভ অবজেক্ট দ্য বার্ড, এটাকে প্যাসিভ সাবজেক্টে নিয়ে আসতে হবে দ্য বার্ড। তারপরে প্যাসিভ ভার্ব ফ্রেজ তোমাকে বসাতে হবে। অ্যাক্টিভ ভার্ব ফ্রেজটা কী ছিল? হ্যাড কনফাইন্ড, সেটা প্যাসিভ ভার্ব ফ্রেজ কীরকম হবে? হ্যাড বিন কনফাইন্ড। তাহলে কি হলো? দ্য বার্ড হ্যাড বিন কনফাইন্ড। এবার প্যাসিভ এজেন্ট বাই, যেটা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আই ছিল সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে এলো মি, বাই মি। দিস পোর্শন ইজ কল্ড প্যাসিভ এজেন্ট। তাহলে দ্য বার্ড হ্যাড বিন কনফাইন্ড বাই মি, হ্যাঁ, বিফোর হি কেম। দ্য বার্ড হ্যাড বিন কনফাইন্ড বাই মি ইন দ্য কেজ। ইন দ্য কেজ এই পোর্শনটা বসিয়ে দিলা অ্যাডভার্বিয়াল, প্লেস অ্যাডভার্বিয়াল, ইন দ্য কেজ বিফোর, হ্যাঁ, হি কেম, সে আসার আগে। তাহলে পুরো প্যাসিভ স্ট্রাকচারটা আমরা পেলাম কি? দ্য বার্ড হ্যাড বিন কনফাইন্ড বাই মি ইন দ্য কেজ বিফোর হি কেম। এইভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস স্ট্রাকচারটা আনতে পারি। দে হ্যাড এক্সিকিউটেড দ্য প্ল্যান বিফোর দ্য মনসুন ওয়েদার সেট ইন। দে হ্যাড এক্সিকিউটেড দ্য প্ল্যান বিফোর দ্য মনসুন ওয়েদার সেট ইন। পাস্ট পারফেক্ট টেন্স কোনটা? দে হ্যাড এক্সিকিউটেড দ্য প্ল্যান। দে হ্যাড এক্সিকিউটেড দ্য প্ল্যান, দিস ইজ পাস্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচার। এটাকে প্যাসিভ ভয়েসে আনতে হবে। দ্য প্ল্যান অবজেক্ট, অ্যাক্টিভ অবজেক্ট, সেটাকে প্যাসিভ সাবজেক্ট রূপে আনলাম দ্য প্ল্যান। তারপরে প্যাসিভ ভার্ব ফ্রেজ হ্যাড বিন এক্সিকিউটেড, তারপরে প্যাসিভ এজেন্ট বাই দেম। তাহলে দ্য প্ল্যান হ্যাড বিন এক্সিকিউটেড বাই দেম বিফোর দ্য মনসুন ওয়েদার সেট ইন। এই পোর্শনটা যেমন বসিয়ে দিলাম। এইভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আনতে পারি। হ্যাঁ, তাহলে এখানেই ক্লাসটা শেষ হলো।
পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ কী করে করতে হয় বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি হৃদয়ঙ্গম করতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। বাড়িতে চর্চা করবে, দেখবে তোমাদের ম্যাচুরিটি চলে আসবে। তোমাদের আর একবার শুভেচ্ছা, আশীর্বাদ সব কিছু জানিয়ে আমি ক্লাসটা আজকে শেষ করছি। কেমন?